জুলাই ঐক্যের যে বিষয়টা সেটা তো হচ্ছে ওনারা যেই ঐক্যর কথা বলছেন, ওনারা সবাই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, ছাত্র ছিলেন। আমরা তো বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, আমরা রাজনৈতিক অঙ্গনে ছিলাম। আমরা যেভাবে জুলাইকে দেখি, ওনারা হয়তো সেভাবে জুলাইকে দেখেন না, এবং ওনারা পরস্পরের সাথে সম্পৃক্ত ছিলেন। হয়তো 5ই আগস্টের পরে বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দলে চলে গেছেন, নিশ্চয়ই সেটার তাদের যার যার সুবিধা অনুযায়ী সেই সুবিধা অনুযায়ী তারা রাজনৈতিক দলে গেছেন। রাশেদ তো নির্বাচনের মধ্য দিয়ে না মানে আমি বলতাম যে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো বিএনপিতে গেছে। এখন যেই রাজনীতি তাদের, সেটা একটা দক্ষিণপন্থী রাজনীতি। এবং আমি একটু প্রতিবাদ জানিয়ে রাখতে চাই, রাশেদ যেভাবে বামপন্থীদের বিরুদ্ধে বলছে, নাসিরউদ্দিন মানে বামপন্থী হতে গেলে গাঁজা খাইতে হয় সেটা আপনি বলছেন, এটা খুবই খুবই অফেন্সিভ ইস্যু। কারণ আমার জীবনে আমি কোনোদিন গাঁজা খাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাডেট কলেজে পড়েছি, ছাত্র ইউনিয়ন করেছি, বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়েছি, কোনোদিন আমরা গাঁজা খাইনি। আমাদের প্রয়োজন পড়ে না এই বামপন্থী হওয়ার গাঁজা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যেই হিস্ট্রি আমি জানি, সে তো অল অ্যালং সে জামাত শিবির ছিল, এবং সে আশ্রয় নিয়েছে, গুপ্ত হয়েছে। এবং এদের অনেকেই সার্জিস থেকে শুরু করে কি বলে আপনার হাসনা থেকে শুরু সবাই গুপ্ত ছিল। এরা এভরিবডি ইজ গুপ্ত। তারা ছাত্রলীগের মানে আশ্রয় প্রশ্রয় ছিল, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল। ফলে গণ অভ্যুত্থানের বিষয়টাকে আরও একটু ওয়াইডার পার্সপেক্টিভে দেখতে হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরে এনে দেখতে হবে জিনিসটা। যদিও এটা কোটা ছাত্রদের কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু কোটা আন্দোলন দেখেন আপনি 19শে জুলাইয়ের পরে ছাত্ররা কোথায় ছিল? এই আন্দোলন ছাত্রদের কোনো ভূমিকাই ছিল না। 19শে জুলাই যখন কারফিউ দিল, তখন এটা জনগণ এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে আসে, স্বতঃস্ফূর্ত জনগণ। আপনি ঢাকা শহরে 26 জন রিক্সা শ্রমিক জীবন দিছে, কয়জন ছাত্র জীবন দিছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র জীবন দিছে বলেন? একজনও না। সুতরাং এইটাকে কেউ যদি দাবি করে এই আন্দোলন আমাদের আন্দোলন, এইটা অতিরিক্ত দাবি করা হবে। এইটাতে বাংলাদেশের একবার দেখেন শ্রেণী বিভাজন যদি দেখেন, যারা শহীদ হয়েছে, যারা 25,000 ছেলে মেয়ে যারা আহত হয়েছে, তাদের যদি শ্রেণী বিভাজন দেখেন, একবারে লোয়ার মিডল ক্লাস থেকে একবার লোয়ার ক্লাসের ছেলে মেয়ে, যেমন ধরুন প্রাইভেট ইউনিভার্সিটির অনেক, আমি বলছি সেটা সংখ্যাটা দেখেন কত। এবং উত্তর ইউনিভার্সিটিতে 5 জন শহীদ হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে মানে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সেগুলো তো ডিফারেন্ট, একবারে আমাদের কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এটার কি ছিল? এটার লক্ষ্য ছিল যে একটা নতুন বন্দোবস্ত তৈরি করবে, একটা নতুন ব্যবস্থা তৈরি হবে। সেই ব্যবস্থা কি আজকে এই যে আলোচনাটা হলো, সেটা কি নতুন ব্যবস্থার প্রমাণ দেয় কিনা? সেই পুরনো ব্যবস্থাই তো, সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, সেই আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, মানে বিএনপি মিছিল নিয়ে যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে আঘাত করা হতো, আক্রমণ করা হতো। বিএনপি ক্ষমতায় যখন ছিল, আওয়ামী লীগ মিছিল নিয়ে গেলে তাকে আক্রমণ করা হতো। আমরা দেখছি খালেদা জিয়া লং মার্চ করতে গেছে নারায়ণগঞ্জে, কিভাবে তাকে হলো মানে আক্রমণ করে তাকে হলো কনফাইন করে রাখা হয়েছে, সেগুলি তো আমরা দেখেছি। সেই বন্দোবস্ত থেকে উত্তরণের জন্যই তো এই আত্মদান, এই জুলাই গণ অভ্যুত্থান, সেইটা তো হয়নি। সেটার কারণ হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সময় ক্ষমতায় ছিলেন, তারা মব সন্ত্রাসকে এমনভাবে মানে প্রশ্রয় দিয়েছেন, এখন সেইটা তাদের উপর গিয়ে পড়তেছে। তারা যে মব সন্ত্রাস করেছেন, তারা যেভাবে দেখেন, এখানে দুইজন আলোচনা করলো, কিন্তু গতকালকের ঘটনাটা দেখেন, ঢাকা মানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ভিপি বেলচা হাতে শিক্ষক মানে কি বলে লাইব্রেরির ভিতর ঢুকে মানে মানুষকে মারছে, জিএস, সেটা কখনোই হলো মানে সেটা কোনো ইতিহাস নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলো নির্বাচিত প্রতিনিধি ছিলাম, বঙ্গবন্ধু হলে জিএস ছিলাম আমি। এবং কোন সময়, যেটা অনেক বছর পরে, আপনার 89 সালে যখন ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়লাভ করেছিলাম। আমরা তো এটা কখনো দেখিনি। আমাদের মধ্যে সংঘর্ষ ছিল, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মানে এই যে পুরো মানে এরশাদ বিরোধী আন্দোলনে রাউন্ডের পর রাউন্ডগুলি, হাজার হাজার রাউন্ডগুলি হয়েছে। জসিমউদ্দিন হল বনাম সূর্য সেন হল, বিএনপির 2 গ্রুপ পড়ছে, কিন্তু লাইব্রেরির ভিতর ঢুকে মারামারি করা এবং মানে প্রকাশ্যে একজন, এটা কি আপনার ওই সময়ের মব সন্ত্রাসের যেই মানে আশকালা, সেইটারই নমুনা হচ্ছে আপনার এটা। আমি বলতে চাই যে
আমরা তো মানে 2 বছর পূর্তি করতে যাচ্ছি, কারণ যেই ব্যবস্থা পরিবর্তন করার জন্য এই কাজটা করা হচ্ছে, এবং যারা আমি মনে করি যে এনসিপিকে আরো ম্যাচিউরড রাজনীতি করা হচ্ছে। 6 জন এমপি তাদের, এখনো যদি তারা মনে করেন যে ছাত্র সংগঠনের মতো আচরণ করেন, তাহলে কিন্তু হবে না। এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এবং আরো যদি আমি পরে সুযোগ পাই, এই যে পার্লামেন্টটা হচ্ছে, এই পার্লামেন্টটা কিন্তু একেবারে একটা মানে একই ধরনের মানে লাইনের লোকজন দিয়ে এই পার্লামেন্টটা হচ্ছে। আসলে পার্লামেন্টে দেশের মানুষের যেই মানে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলি কিন্তু আলোচনা হচ্ছে না। এবং এখন দেখুন যে এই পার্লামেন্টে এমন অনেক কিছু আলোচনা হচ্ছে যেইগুলি শুনতে খারাপ লাগে। মুতা বিবাহ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, এটা কি আপনি কল্পনা করেছেন কখনো?